নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহু। রাহু আমাদের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে দেয়। তো রাহু, আমরা যে সমস্ত জাতক জাতিকারা আছি, আমাদের কোনভাবে রাহু অবস্থান করলে আমাদের জীবনে শুভ বা অশুভ ফল প্রদান করে থাকে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকের টপিকসটা হচ্ছে যে রাহু যদি কোনো জাতক জাতিকাদের লগ্নে অবস্থান করে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে দেয় রাহু। তো দেখুন, রাহু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট। রাহু নৈসর্গিক অশুভ গ্রহ। রাহু দৈত্য বা রাক্ষস কুলের একটা ছায়া গ্রহ। রাহু মানুষের মধ্যে একটা অলীক কল্পনা, ঠিক আছে, আমাদের মধ্যে একটা ইলিউশন, একটা প্লেজার, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তো রাহু মানুষের মানে সে কোন সময় কিভাবে সে চলবে, সে তখন কিন্তু বুঝতে পারে না। রাহু মানুষের যখন নেগেটিভ অবস্থায় আসে, তখন মানুষের মধ্যে একটা ইলিউশন, ধোঁয়াশা, একটা প্লেজার তৈরি করে দেয়। তার মধ্যে কাম, ভোগ, বাসনা এগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো রাহু কিন্তু মানুষের জীবনে একটা মনের মধ্যে একটা অস্থিরতা, ঠিক আছে, এই ধরনের একটা সমস্যা তৈরি করে দেয়। রাহু, আজকের বিষয় হচ্ছে যে রাহু যদি লগ্নে অবস্থান করে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে কী ধরনের সমস্যা বয়ে আনে এই রাহু, এই শ্যাডো প্ল্যানেট, একটা ছায়া গ্রহ। রাহুর রাহুর দেখুন, রাহুর হচ্ছে মাথা আছে, ঠিক আছে। তো রাহুর মধ্যে একটা কাম, ভোগ, বাসনা, তার মধ্যে চালাকি, চাতুর্যতা, সে যে কোনোভাবেই হোক না কেন তার স্বার্থ সে চারিতার্থ করবেই করবে। তো দেখুন, আজ আমি বলবো, আপনারা যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় যদি রাহু লগ্নে অবস্থান করে থাকে, আপনাদের এই সময় কী রকম নেগেটিভ ভাইবস তৈরি করছে আপনাদের লাইফে, এবং রাহু নেগেটিভ হলে এর প্রতিকার কিভাবে আমরা পেয়ে পেতে পারি, তার কিছু টোটকা বা টিপস আমি এই ভিডিওতে দেব। তো দেখুন, লগ্ন হচ্ছে আমাদের ব্রেন, দেহ, আত্মা, মন, মানসিকতা, ঠিক আছে। এগুলো কিন্তু লগ্নকে দেহ থাকি, লগ্নকে আমরা দেখে থাকি। লগ্ন হচ্ছে আমাদের দেহ, ঠিক আছে, আমাদের শরীর, এগুলোকেই নির্দেশ করে থাকে। তো রাহু যখন লগ্নে অবস্থান করে, তখন রাহু মানুষের মধ্যে একটা মাথা গরমের টেন্ডেন্সি এইগুলো তৈরি করে দেয়, মাইন্ডটাকে ফ্ল্যাকচুয়েট করে দেয়। এই সময় জাতক জাতিকাদের মাথা গরম, এই ধরনের একটা টেন্ডেন্সি, হট অফ টেম্পারমেন্ট, ঠিক আছে, অনেক সময় ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত করে ফেলে দেয়, ঠিক আছে। লগ্নে যখন রাহু অবস্থান করে, সেই সমস্ত জাতক জাতিকারা পিতামাতাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, হ্যাঁ, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আপনারা দেখবেন, আপনাদের এই সময় যাদের লগ্নে রাহু অবস্থান করে আছে, মানে রাহু কি করে? রাহু হচ্ছে যে কল্পনা শক্তি, অলীক চিন্তা ভাবনা, এইটা কিন্তু মানুষের মধ্যে তৈরি করে দেয়। প্রচণ্ড হঠকারী কিছু সিদ্ধান্ত, মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করে দেবে। দেখবেন আপনারা এই সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিংটা করতে পারছেন না, ঠিক আছে। আপনাদের কর্মের জায়গাটিতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, হওয়া কাজ আটকে যাবে। দেখবেন বিভিন্ন রকমের ঝুট ঝামেলা, পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, কোনো শান্তি আপনাদের এই মুহূর্তে থাকছে না, ঠিক আছে। আপনাদের প্রচণ্ড বুদ্ধি থাকা সত্ত্বেও, ট্যালেন্ট থাকা সত্ত্বেও, আপনারা দেখবেন সঠিক কাজটি আপনারা করতে পারবেন না। প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিং করে সেই কর্মটা সম্পূর্ণভাবে করতে পারবেন না। কর্মের জায়গাটিতে দেখবেন নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়ে যাবে। এই ধরনের একটা সমস্যা তৈরি করে দেয় রাহু।
এই সময় দেখবেন লগ্নে যখন রাহু অবস্থান করে, বিশেষ করে জাতক জাতিকাদের হেলথ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। দেখবেন বিশেষ করে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, মস্তিষ্কের কিছু সমস্যা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? তো দেখবেন এই সময় যখন লগ্নে রাহু অবস্থান করে, জাতক জাতিকারা দেখবেন মানে কিছু অবৈধ সম্পর্কের মধ্যে বা একাধিক সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে যায়, এবং তাদের সম্পর্কটা এমন একটা জায়গায় জড়িয়ে যায় যে সেই সম্পর্ক থেকে তারা অনেক সময় বেরিয়ে আসতে পারে না, বা বেরিয়ে আসতে চাইলেও সেটা অনেকটাই সময় লেগে যায়। এই সময় অপযশ, বদনাম, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় জাতক জাতিকারা মানে বিভিন্ন রকমের একটা মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা জাতকেরা আছেন দেখবেন মানে কিছু নেশা জাতীয় কিছু অ্যাডিকশানে, হ্যাঁ, মানে অনেকেই জড়িয়ে যায়। আর কোনো কাজ সুষ্ঠুভাবে আপনারা দেখবেন সম্পূর্ণ করতে পারবেন না। যে কাজ করতে যাবেন আপনাদের কর্মে বাধা বিপত্তি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? হওয়া কাজ আটকে যাবে। কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। ঠিক আছে? তাছাড়া দেখা যায় যে এই সময় মানে আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও লাইফে ডাউনফল দেখতে হয়। মানে যতই মেধা, যতই ট্যালেন্ট আপনাদের থাকুক না কেন, দেখবেন আপনারা সেই যে যোগ্যতা আপনাদের, সেই যোগ্যতা সাপেক্ষে আপনারা সেই ধরনের সাকসেস, সাফল্যতা পেতে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেবে। ঠিক আছে? যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনাদের মানে জব হতে চাইবে না। দেখা গেল পরীক্ষাটা ভালো দিয়েছেন, দেখা গেল সেই পরীক্ষাতে আপনারা কোনো সফলতা অর্জন করতে পারছেন না। এই ধরনের কিছু সমস্যা রাহু তৈরি করে দেয়। ঠিক আছে? আর আপনাদের মধ্যে দেখবেন যে একটা অলীক চিন্তা ভাবনা, মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাবে। হ্যাঁ? আর এছাড়া দেখা যায় যে মানে পরিবারের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ঠিক আছে, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও লাভ রিলেশনের জায়গাটিতেও একটু সমস্যা তৈরি করে দেয়। বিশেষ করে রিলেশনের জায়গাটিতে সমস্যা তৈরি হয়ে যায়। তো এই রাহুর এই নেগেটিভ এফেক্ট থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? ঠিক আছে? আপনারা দেখবেন রাহু যখন লগ্নে অবস্থান করবে, দেখবেন আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে না। নিকটস্থ কাছের মানুষদের সঙ্গে দেখবেন একটা মেন্টাল দূরত্ব, হ্যাঁ, বা দেখা যাবে যে অহেতুক কারণে কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা, সম্পর্কের জায়গাটি মানে ধীরে ধীরে নষ্ট হতে থাকে যখন লগ্নে রাহু অবস্থান করে থাকে। দেখবেন মাথার উপরে একটা মানে প্রেশার, চাপ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আমি একটা কথা বলতে পারি, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই বিনষ্ট হতে থাকে এই রাহু যখন লগ্নে অবস্থান করে থাকে। হ্যাঁ? আর আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে রাহু আবার যখন লগ্নে অবস্থান করে কিছু কিছু শুভ ফল দিয়ে থাকে। সেইটা কি জানেন তো? দেখবেন যখন কোনো জাতক জাতিকাদের লগ্নে রাহু অবস্থান করে থাকে, তখন সেই সব জাতক জাতিকাদের মধ্যে একটা তন্ত্র, জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, ঠিক আছে, গুপ্তবিদ্যা, এই সব মানে সাবজেক্টের প্রতি তারা ভীষণ মানে আত্মমনোনিবেশ তারা করে থাকে। মানে এই সব সাবজেক্টের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়। তো আপনাদের যাদের লগ্নে রাহু অবস্থান করে আছে, তাহলে সেই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে বা অশুভ থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন তার কিছু টিপস আমি এই ভিডিওতে বলবো। দেখুন, আপনাদের যদি কারুর লগ্নে রাহু অবস্থান করে থাকে, দেখবেন আপনাদের আয় উন্নতি হতে চাইবে না, কর্মের ক্ষেত্রে মানে
কর্মের জায়গাটিতে আপনারা ধরুন যেখানে যে জব করছেন বা যারা যে সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা বিজনেস করছেন, দেখবেন সেখানে অর্থহানি, অর্থনাশ বা আপনাদের কলিগদের সঙ্গে দেখবেন একটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দেয়। তো এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন, কিছু ঘরোয়া টিপস আপনাদের বলে দিচ্ছি। ধরুন এই মুহূর্তে আপনারা যারা ধরুন রেমেডি নিতে পারছেন না, হ্যাঁ, রেমেডি নিতে গেলে প্রচুর অর্থের দরকার। তো যারা রেমেডি নিতে পারছেন না বা এই মুহূর্তে যারা আমাদের মতন কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে আসতে পারছেন না, তো আমি আজ কিছু ঘরোয়া টিপস বা উপায় আপনাদেরকে আমি দেব। এইটা যদি করতে পারেন, দেখবেন কিছুটা হলেও আপনারা ভালো থাকতে পারবেন। আপনারা কি করবেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার শিবের অভিষেক আপনারা যদি করতে পারেন, তাহলে দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে পারি, আপনারা কি করবেন, বাজার থেকে আপনারা মানে হরিতকি কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? 6টা হরিতকি যে কোনো দশকর্মা ভাণ্ডারে বা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। 6টা হরিতকি নিয়ে আসবেন। সেই হরিতকির 6টি হরিতকির ওপরে এক একটা করে সিঁদুরের টিপ দেবেন। আর একটা লাল শালু নিয়ে আসবেন। ওই লাল শালুর ওপরে 6টি হরিতকি, 6টি ফুল সমেত লবঙ্গ, 6টি গোলমরিচ, ঠিক আছে? আর ওর মধ্যে কর্পূর। আর আপনারা মানে জব নিয়ে আসবেন, জব। দশকর্মা ভাণ্ডারে জব কিনতে পাওয়া যায়, জব নিয়ে আসবেন। ওর মধ্যে সামান্য কিছু জব দিয়ে দেবেন। আর আপনারা কি করবেন, আপনাদের বাড়ির কাছে যদি কোনো কলা গাছ থাকে, কলা গাছের একটু শেকড় আপনারা কালেকশান যদি করতে পারেন সবথেকে ভালো হয়। আর তা না হলে আপনারা তুলসী গাছের শেকড় আপনারা নেবেন, নিয়ে ওই লাল শালুর মধ্যেই রাখবেন। আর আপনারা কি করবেন, একটা চন্দন, হ্যাঁ, মানে যেটা কাঠচন্দন, একটু কাঠচন্দন আপনারা মানে যে কোনো মানে দা দা দিয়ে হয়তো একটু চন্দন কাঠ কেটে নেবেন। ওর মধ্যে ওই আমি যে যে উপকরণগুলো বললাম একত্রিত করে লাল শালুতে আপনারা বেঁধে নেবেন। এবার কি করবেন, আপনারা যে কোনো শনি অথবা মঙ্গলবারের দিনে যে আপনারা মানে যখন সন্ধ্যা লাগবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন প্রবাহমান নদীর জলেই হোক বা যে কোনো পুকুরের জলেই হোক আপনারা ওইটাকে ভাসিয়ে দেবেন। সেকেন্ড টিপস, আপনারা কি করবেন, বাজার থেকে মোটামুটি 4-5টি কয়লার টুকরো নিয়ে আসবেন। আর যদি বাজারে কোনো কয়লার টুকরো না পান, ধরুন আপনারা যারা কাঠে রান্না করেন, দেখবেন রান্নার পরে যে কাঠগুলো, পোড়া কাঠ মানে কালো কালো হয়ে থাকে, ওই ছোট ছোট মোটামুটি 4টি-5টি হলেই হবে, ওই কাঠ কয়লা আপনারা কালেকশান করবেন, ঠিক আছে? এবার কাঠ কয়লা নিলেন, আর একটা কালো রুমাল বা একটা কাপড় নিয়ে আসবেন। মোটামুটি আমরা রুমাল যে সাইজের ব্যবহার করে থাকি, ওই সাইজের একটা কালো কাপড় বা কালো রুমাল আপনারা সুতির, হ্যাঁ, আপনারা যে কোনো স্টেশনারি দোকানেও পেয়ে যাবেন। আর তা না হলে যে কোনো দেখবেন টেলার্সে অনেক কাপড় থাকে, সেখান থেকে একটা রুমালের সাইজ করে আপনারা ওই কাপড়টাকে কিনে নিয়ে আসবেন। বা দেখবেন অনেকে এমনিতেও দেয়, অনেকের সিট কাপড় এক্সট্রা মানে পরে থাকে। তো যাই হোক, কালো কাপড় নিয়ে আসবেন। আপনারা কি করবেন, ওই কালো কাপড়ের ওপরে ওই 4-5টি কাঠকয়লা রাখবেন। তারপরে কি করবেন, আপনারা বাজার থেকে হিং কিনতে পাওয়া যায়, ঠিক আছে? হিং দেখবেন বড় মুদির দোকানে কিনতে পাওয়া যায়, একটু হিং নিয়ে আসবেন। আর কি করবেন, সন্দক লবণ, ঠিক আছে? দেখবেন ডিলার মতন যে লবণ আছে না, পিঙ্ক কালারের, হ্যাঁ, মানে বলবেন যে গোটা যে লবণ মানে ঢিলের মতন বা মিশ্রিত দানার মতন, ওই সন্দক লবণ লবণ নিয়ে আসবেন। যে কোনো ছোট একটা টুকরো ওর মধ্যে দিয়ে দেবেন। তারপরে কি করবেন, ওর মধ্যে আপনারা মানে আহ, ওই যে কোনো একটা বেলের একটা ছোট ডাল আপনারা নেবেন, হ্যাঁ। আর ওই বেলের ডালটি সংগ্রহ করবেন সোমবারের দিনে, ছোট্ট সাইজের
একটু ডাল হলেই হবে। আপনারা ওটাকে সাইজ মতন একটু কেটে নেবেন। তারপরে কি করবেন, দেখবেন স্বর্ণকারেরা সোনা গলায় সহগা সহগা কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো বড় মুদির দোকানে সহগা নিয়ে আসবেন। মোটামুটি 10 টাকার অনেকটাই হয়, আপনারা সোয়াগা নিয়ে আসবেন। এবার ওইগুলো একত্রিত করলেন, ওই কালো কাপড়ের মধ্যে কিন্তু ওইগুলো সব রাখতে হবে। তারপরে কি করবেন, একটু মেটে সিঁদুর দেবেন, হ্যাঁ, মেটে সিঁদুর। আর ওখানে আপনারা 7টি ফুল সমেত লবঙ্গ দেবেন, আর একটু গুঁড়ো হলুদ। এইগুলো একত্রিত করে আপনারা কি করবেন, ওই মানে ওই লাল শালুতে বেঁধে শনি অথবা মঙ্গলবার রাত ঠিক 12টার পর আপনারা বাড়ির, সেটা ছাদের উপরে হতে পারে বা যাদের উঠান আছে, কোনো একটা পাত্রের উপর রেখে ওইটাকে পুড়িয়ে দেবেন, ঠিক আছে? এবার যখন পুড়ে যাবে, পোড়া যখন হয়ে যাবে, তখন কি করবেন, সেইটাকে মানে সেই রাতেই আপনারা আপনাদের বাড়ির বাইরে, মানে আপনাদের যে সীমানা আছে সীমানার বাইরে ওই ছাইটি ফেলে দেবেন। সে যেটুকু পুড়ল, ঠিক আছে, ওই ছাইটা ফেলে দেবেন। আপনারা মোটামুটি 2টো শনিবার অথবা মঙ্গলবার, যদি কেউ শনিবারে পারেন শনিবারে করবেন, আর যদি কেউ মঙ্গলবারে পারেন মঙ্গলবারে আপনারা যদি এটা করতে পারেন, মোটামুটি মাসে 2টো শনি অথবা 2টো মঙ্গলবার আপনারা বেছে নেবেন। এইটা করতে থাকেন, দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন। তো যাই হোক, আমি কিছু কিছু টিপস আপনাদেরকে এইভাবে দিতে থাকবো। তো আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমি প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।